আমাদের দেশে গভর্নমেন্ট চাকরির সর্বোচ্চ স্যালারি ৭৮,০০০ টাকা। কিন্তু পৃথিবীতে এমন একটি চাকরি রয়েছে যেখান থেকে আপনি প্রতি মাসে ২ থেকে ৩ কোটি টাকা আয় করতে পারেন। আর এখানে জব করার জন্য আপনার কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতাও লাগবে না, কারণ আপনি একটি লাইট হাউসের সামান্য কেয়ারটেকার হিসেবে কাজ করবেন। আর সবচেয়ে বড় কথা, এখানে আপনার কোনো বস থাকবে না, কেউ কাজ করার জন্য প্রেশার ক্রিয়েট করবে না। আপনার যখন ইচ্ছা তখন শুতে পারেন, আবার যখন ইচ্ছা তখন উঠতে পারেন। মন ভালো না থাকলে গল্পের বই, কবিতার বই পড়ে কিংবা ফিশিং করে সময় কাটাতে পারেন। তবে আপনি জানলে অবাক হবেন, মাসে ২ থেকে ৩ কোটি টাকা স্যালারি এবং এত সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও মানুষ এই চাকরি করতে চায় না। কিন্তু কেন? একজন সামান্য কেয়ারটেকারকে মাসে ২ থেকে ৩ কোটি টাকা স্যালারি এবং এত সুযোগ সুবিধা দেওয়ার পেছনে এই লাইট হাউসের একটি ডার্ক সাইড রয়েছে। আসলে এই জুমন লাইট হাউসটি পৃথিবীর সবচাইতে বিপজ্জনক জায়গা, কারণ এই লাইট হাউসটি একদম সমুদ্রের মাঝখানে অবস্থিত। আর আপনি যদি এইখানে চাকরি করতে যান, তাহলে আপনাকে সব সময় একা একা সার্ভাইভ করতে হবে এবং আপনাকে মাসের পর মাস একা থাকতে হবে। কারোর সাথে দেখা করা কিংবা কথা বলার কোনো সুযোগ নেই। এছাড়াও লাইট হাউসটি যেখানে রয়েছে ওই এরিয়াতে অনেক বড় বড় আকারে ঝড় আসে, আর ঝড়ের সময় সমুদ্রের ঢেউ লাইট হাউস থেকে ১০ মিটার উপরে উঠে যায়। এখানে চাকরি করতে গেলে আপনার জীবনও যেতে পারে। এই ফটোটি তোলা হয় একটি রেস্কিউ অপারেশন করার সময়। ছবিতে দেখা যাচ্ছে লাইট হাউসের কেয়ারটেকার ঝড়ের মধ্যে আটকা পড়েছে, আর এমন সামুদ্রিক ঝড়ের মধ্যে সেই কেয়ারটেকারের যে কোনো সময় জান যেতে পারত। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এমন বিপজ্জনক জায়গায় লাইট হাউস তৈরি করারই বা কী দরকার, এবং সমুদ্রের মাঝখানে কেনই বা লাইট জ্বালিয়ে রাখতে হবে? এ প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের যেতে হবে এনসিয়েন্ট যুগে, যখন প্রথম লাইট হাউস তৈরি করা হয়েছিল। সে সময় মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ছিল সমুদ্র। বেঁচে থাকার জন্য খাবারের সংস্থান করতে কিংবা ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক সমৃদ্ধ আনতে সমুদ্র যাত্রা ছিল অবধারিত। এনসিয়েন্ট যুগে গাড়ি ও রোড না থাকার কারণে নাবিকরা ব্যবসায়িক কাজে জাহাজ নিয়ে সমুদ্রের পথ ধরে দূর দূরান্তে যাত্রা করত। আর এমনই একজন নাবিক ছিলেন ক্যাপ্টেন মার্সিয়াস। একদিন রাতে ক্যাপ্টেন তার জাহাজে করে ব্যবসায়িক পণ্য আমদানি করে নিয়ে আসছিলেন। সেই রাতে অনেক অন্ধকার হওয়ার কারণে ক্যাপ্টেন ভালোভাবে সামনের পথ দেখতে পাচ্ছিলেন না। আর সমুদ্রের একটি স্থানে পানির নিচে বড় বড় আকারের পাথর ছিল। ক্যাপ্টেন সেই পাথরগুলো দেখতে না পাওয়ার কারণে জাহাজটি সে পাথরের সাথে ধাক্কা খেয়ে সেখানেই ডুবে যায়। এমনভাবে জাহাজ ডুবির ঘটনা সে সময় প্রতিনিয়তই চলত। এছাড়াও এনসিয়েন্ট যুগে যখন নাবিকরা বিশাল আকারের সমুদ্রে যাত্রা করত, তখন তারা মাঝে মাঝে পথ হারিয়ে ফেলত, কারণ নেভিগেশন সে সময়ের সবচেয়ে বড় সমস্যা ছিল। আর জিপিএস কিংবা কোনো অ্যাডভান্স ফিচারও ছিল না যেটা নাবিকদের গাইড করতে পারে। একবার যদি কেউ এই বিশাল আকারের সমুদ্রে রাস্তা হারিয়ে ফেলতো, তাদের ভাগ্য ভালো হলে ডাঙ্গার দেখা পেত, নয়তো দিনের পর দিন সমুদ্রে ঘুরে ঘুরে ক্ষুধা পিপাসায় সেখানে প্রাণ হারাতো। মিশরে ভূমধ্য সাগরের ধারে ছিল প্রাচীন শহর আলেকজান্দ্রিয়া, এবং সেখানকার শাসক ছিলেন টলেমি। সে সময় শহরটি একটি উপযুক্ত বাণিজ্যিক কেন্দ্র ছিল, আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নাবিকরা আলেকজান্দ্রিয়াতে বাণিজ্য করতে আসতেন। তবে এই শহরের সবচাইতে বড় সমস্যা ছিল এর লোকেশন। ছবিটি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে শহরে প্রবেশ করতে হলে এই পথ দিয়ে যেতে হতো, কারণ এখানে অনেক বড় বড় পাথর ছিল। আর যখন বাণিজ্যিক জাহাজগুলো এই জায়গা দিয়ে রাতের বেলা প্রবল বেগে শহরের দিকে যেত, তখন পানির নিচে থাকা পাথরের সাথে জাহাজগুলো সজোরে ধাক্কা খাওয়ার কারণে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতো, এবং অনেক জাহাজ তো সেখানেই ডুবে যেত। আবার কিছু কিছু জাহাজ পথ হারিয়ে বন্দরে আসতে পারত না। দিন দিন এই শহরের বাণিজ্যিক জাহাজ কমে যাওয়ার কারণে শহরটি অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়তে থাকে। তখন আলেকজান্দ্রিয়ার রাজা টলেমি তার শহরকে অর্থনৈতিক ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য ছুটে গেলেন সে সময়ের সবচেয়ে বড় আর্কিটেক্ট ফস্টাসাস অফ সিনিডাসের কাছে। টলেমি তার কাছে এই সমস্যার সমাধানের জন্য সাহায্য চেয়ে বসলেন। তখন আর্কিটেক্ট সিনিডাস একটি আইডিয়া বের করেন। পানির উপরে এমন একটি দুর্গ গড়ে তুলবেন যার উপরে থাকা আলোকরশ্মি সমুদ্রে চলাচল করা জাহাজগুলোকে গাইড করবে। সেই সাথে এটি পানির নিচে থাকা পাথরের ব্যাপারেও আগে থেকে জাহাজগুলোকে সাবধান করতে থাকবে। আর্কিটেক্ট ফস্টাসাস অফ সিনিডাসের ধারণা অনুযায়ী তৈরি করা হয় পৃথিবীর প্রথম লাইট হাউস, ফারো অফ আলেকজান্দ্রিয়া। এই লাইট হাউসের উচ্চতা ছিল ৩৮৪ ফুট, এবং এটা পুরোটাই বানানো হয়েছিল মার্বেল পাথর দিয়ে। আর সে সময় এর সুন্দর ডিজাইনের জন্য মানুষের কাছে অনেক বিখ্যাত হয়ে ওঠে। আলেকজান্দ্রিয়াতে লাইট হাউস তৈরি করার পরে আলেকজান্দ্রিয়াতে আসতে নাবিকদের আর পথ ভুল হতো না,
এবং পাথরের সাথে জাহাজের আর ধাক্কাও লাগতো না। এভাবে লাইট হাউসের আইডিয়াটি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং সময়ের সাথে সাথে বাণিজ্যিক জাহাজগুলো সুরক্ষার জন্য সমুদ্রের যেসব স্থানে অধিক পরিমাণে পাথর রয়েছে সেখানে লাইট হাউস তৈরি করা হয়। প্রথম দিকে লাইট হাউসে আলো জ্বালানোর জন্য কাঠ ও তেল পুড়িয়ে আগুন জ্বালানো হতো, কিন্তু বর্তমান সময়ে পুরো পৃথিবীতে প্রায় 18,000 লাইট হাউস রয়েছে, যার সবগুলোতেই বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করা হয়। আচ্ছা, আপনি কি পারবেন এই নির্জন ও ভয়ঙ্কর লাইট হাউসে থাকতে? পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।